আপনারা অনেকেই ভাবেন যে একটা বিমের ডিজাইন কিভাবে হয়। একটা বিমের যে মাপ থাকে, অর্থাৎ লম্বা আর চওড়া, যে ডেপথ আর উইথ যে চওড়ার মাপটা থাকে, অর্থাৎ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি বা 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এই যে মাপগুলো থাকে বা কলমের মাপ থাকে 10 বাই 10, 10 বাই 12, এই মেজারমেন্টগুলো বা মাপগুলো কিভাবে ক্যালকুলেট হয়। সাধারণত আপনার যদি একজন ইঞ্জিনিয়ার থাকে তো সে আপনাকে ডিজাইন অবশ্যই করে দেবে। আবার অনেক ক্ষেত্রে হয় কি যে সেই ইঞ্জিনিয়ার সেইভাবে অতটা নলেজ নেই বা সে সেইভাবে জানে না, আপনার হয়তো কোনো রিলেশনের খাতিরে সেই ইঞ্জিনিয়ার আপনাকে ড্রয়িংটা দিয়েছে। তো সেখানে আপনার একটা ভেরিফিকেশন করা কিন্তু মাস্ট, কারণ বিল্ডিংটা যদি কোনো ড্যামেজ হয় বা যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় সেক্ষেত্রে কিন্তু ভুগবেন আপনি, আপনার সেই ইঞ্জিনিয়ার আসবেও না আর আপনার মিস্ত্রিও কিছু করবে না, সারা জীবন আপনাকে ভুগতে হবে। তাই আপনাকে অবশ্যই আগে ভেরিফাই করতে হবে যে সেই বিমের সাইজ, কলমের সাইজ ঠিক আছে কিনা। তো এই ভেরিফিকেশানটা কিভাবে ইজিলি করবেন তার উপরেই কিন্তু এই ভিডিওটা। অর্থাৎ এই ভিডিওটায় আমি আপনাদেরকে লোড ক্যালকুলেশনের একদম বেসিক জিনিসগুলোকে বলবো, যেটা জানলে আপনি নিজেও বুঝতে পারবেন যে একটা বিল্ডিংয়ের একটা বিমের কত লোড হয়, একটা ছাদের কত লোড হয়, একটা ওয়ালের কত লোড হয়, একটা ফ্লোরের কত লোড হয় বা কী কী ধরনের লোড থাকে বিল্ডিংয়ে। খুব ইজিলি টেকনিক্যাল টার্মগুলোকে, টেকনিক্যাল ক্যালকুলেশনগুলোকে সহজ করে আপনাদের বোঝার মতো করে আমি এই ভিডিওতে বলবো। ভিডিওটা দেখুন, আপনার কাজে লাগবে আপনার নিজের বিল্ডিংকে সুরক্ষিতভাবে তৈরি করতে বা আপনার বিল্ডিংয়ে ভুল এড়াতে। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। সাধারণত লোড দু ধরনের হয় বিল্ডিংয়ের ক্ষেত্রে। কমনলি যে লোড থাকে সেটা হচ্ছে, ফার্স্ট যে থাকে সেটা হচ্ছে ডেড লোড, আর একটা যেটা থাকে সেটা হচ্ছে লাইভ লোড। তো ডেড লোড আর লাইভ লোড কি? এই ডেড লোড মানে হচ্ছে মৃত লোড, যে স্ট্রাকচারগুলো বিল্ডিংয়ের মধ্যে একদম ফিক্সড, অর্থাৎ সেগুলো মুভ করা যায় না, সেগুলো এখান থেকে ওখানে নিয়ে যাওয়া যায় না, সেটাকে বলা হয় ডেড লোড। সেই লোডগুলোকে ডেড লোড বলে, যেমন বিমের লোড, কলমের লোড, ছাদের লোড, প্যারাপেট ওয়ালের লোড, সিঁড়ির লোড, তারপরে আপনার দেওয়ালের লোড, কলমের লোড, এইগুলোকেই বলা হয় ডেড লোড। বোঝা গেল? তো ডেড লোডের মধ্যে কি কি আসে? বিম, কলম, রুফ, স্টেয়ার, ব্রিক ওয়াল, এই সমস্ত জিনিসগুলো আসে, ফ্লোর, এই সমস্ত জিনিসগুলো আসে। আর লাইভ লোডের ক্ষেত্রে, এই যে লাইভ লোডের ক্ষেত্রে কি কি আসে? লাইভ লোডের ক্ষেত্রে আসে হচ্ছে যেগুলো মুভ করা যায়, অর্থাৎ যেমন হিউম্যানের লোড, অর্থাৎ আমরা যে হাঁটাচলা করছি, যেমন একটা স্কুল বিল্ডিং, সেখানে 50টা স্টুডেন্ট একটা রুমের মধ্যে একসাথে বসে আছে, তাহলে সেই 50 জন স্টুডেন্টের যে লোড সেটা আমাদের লাইভ লোডের মধ্যে আসে। সেকেন্ড হচ্ছে কি, আসবাবপত্র, অর্থাৎ খাট, বিছানা, আলমারি, এই সমস্ত জিনিসের লোডটাকেও কিন্তু আমরা লাইভ লোড বলি। অর্থাৎ যে লোড মুভ করা যায় বা সরানো যায় বা ট্রান্সফার করা যায় ইজিলি, সেটাকে আমরা লাইভ লোড বলি। তো লাইভ লোডের মধ্যে কি আসে? ফার্নিচারের মধ্যে যেমন বেড, আলমারি, এই সমস্ত জিনিসগুলো। তো লাইভ লোড আর ডেড লোড আশা করি বোঝা গেল। এবার এই লোডের বাইরেও আরও কিছু লোড থাকে, যেমন উইন্ড লোড, অর্থাৎ বাতাসের লোড। সাধারণত G+3 এর উপরে যে বিল্ডিং হয় সেখানে সেই লোডটা ক্যালকুলেশন হয়, অর্থাৎ একটু উঁচু বিল্ডিং হলে সেখানে একটা বাতাসের লোড থাকে। সাধারণত একতলা দোতলার ক্ষেত্রে ওই লোডটা ধরা হয় না। তো এই বেসিক যে লোডগুলো, এবার এই লোডগুলোর উপর ভিত্তি করে আমরা দেখব যে কী কী কম্পোনেন্টের কী কী লোড হয় বা কত ওজন থাকে। যেমন আমরা এক এক করে দেখব। প্রথম যেটা আমরা দেখব, ছাদ, রুফ, ছাদের যে লোড। আচ্ছা, তার আগে আপনাদের আরেকটা জিনিস বলি, যে লোডটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা আপনাদের জানতে হবে, তবে আপনারা এখানে পরপর জানতে পারবেন। সাধারণত লোডটা যে ডিস্ট্রিবিউট হচ্ছে, প্রথম আসে হচ্ছে লাইভ লোড। লাইভ লোড থেকে যায় ফ্লোর স্ল্যাব বা ফ্লোর টাইলস বা ফ্লোর যা হবে, সেই ফ্লোর থেকে আসে রুফ থেকে আসে বিম থেকে যায় কলম, এবং এই কলম থেকে ফুটিং হয়ে বা ফাউন্ডেশন হয়ে
মাটির নিচে চলে যাচ্ছে। তো এই হচ্ছে লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছে, ভেঙে বেরিয়ে যাচ্ছে লোডটা। দেখুন ভালোভাবে, প্রথমে লাইভ লোড অর্থাৎ মানুষের লোড, আলমারি আসবাবপত্রের লোড, তার থেকে ফ্লোরে যাচ্ছে, ফ্লোর থেকে ছাদ, ছাদ থেকে বিম, বিম থেকে কলম, কলম থেকে ফাউন্ডেশন হয়ে মাটির নিচে লোডটা চলে যাচ্ছে। তো এখানে আমাদের প্রথম কি আসছে, প্রথম হচ্ছে লাইভ লোড। এই লাইভ লোডটা আমরা কীভাবে দেখবো, ক্যালকুলেশন করব। লাইভ লোডের অ্যাজ পার আইএস কোড আমরা ক্যালকুলেট করি 20 কেজি পার স্কোয়ার ফিট। বোঝা গেল, 20 কিলো পার স্কোয়ার ফিট। তো এখানে যদি আমরা নর্মাল একটা রুমের হিসাব করি, 10/12 যদি আমরা রুম করি, এখানে যদি আমরা একটা 10/12 রুম করি, 10 × 12, তাহলে এর যে এরিয়া 120 স্কোয়ার ফিট। তাহলে এখানে যদি আমরা লাইভ লোড হিসাব করি, তাহলে 120 × 20 = 240। এটা হচ্ছে লাইভ লোড, অর্থাৎ মানুষ বা খাট বিছানা বা ফার্নিচার তার লোড। নেক্সট যেটা আসে এটা 1 নম্বর গেল। নেক্সট 2 নম্বর আসে ফ্লোরের লোড, মানে যে ধরুন আপনার টাইলস বা মার্বেল লাগালেন, তার তো একটা লোড আছে। সেই লোডটা সাধারণত 10 কিলো পার স্কোয়ার ফিট আমরা ধরি অ্যাজ পার আইএস কোড। তাহলে এখানে যদি আমার এইটাই ফ্লোর হয়, অর্থাৎ 120 স্কোয়ার ফিটে 10 দিয়ে গুণ করলে 120 কিলো আমার এই ফ্লোরের জন্য আসবে। বোঝা গেল। নেক্সট কি আসে, নেক্সট হচ্ছে বিম। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রিক ওয়াল। এখানে আরেকটা জিনিস বলে দিই, এই যে লাইভ লোড হলো ফ্লোরে আসছে বা ফ্লোর থেকে রুফে যাচ্ছে, রুফ থেকে বিমে যাচ্ছে, এখানে কিন্তু ওয়ালের লোডটাও বিমেতে যাচ্ছে। দেওয়াল যেখানে থাকে সেই দেওয়ালের লোডটাও কিন্তু বিমেতে ট্রান্সফার হচ্ছে। তো এখানে ব্রিক ওয়ালের লোড আমরা কিভাবে ক্যালকুলেশন করি, দুটো রকমের ব্রিক ওয়াল হয়, এক হচ্ছে 10 ইঞ্চি আর একটা 5 ইঞ্চি। 10 ইঞ্চির ক্ষেত্রে এখানে আমরা প্লাস্টারেরও কিন্তু ওয়েটটা ধরতে হবে আমাদের, অর্থাৎ নর্মাল যে ওয়ালের ওয়েট তার সঙ্গে প্লাস্টার ওয়েট ধরে টোটাল ওয়েটটা বের করতে হয়। নর্মালি এই 10 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে আমরা 500 কেজি পার রানিং ফিট, অর্থাৎ আপনার টোটাল 10 ফুট হাইটের যে ওয়াল আর 10 ইঞ্চি চওড়া, সেটা 1 ফুট যদি যায় সেইটার ওজন কিন্তু 500 কিলো। অর্থাৎ একটা যদি রুম ধরি আমরা, এই 10-12 রুম ধরি, তাহলে দুটো দেওয়াল আছে 10 ফুট করে, দুটো দেওয়াল আছে 12 ফুট। তাহলে টোটাল আমাদের এই যে যদি আমরা এই একটা দেওয়ালকে ধরি, অর্থাৎ 10 ফুটের দেওয়ালটা, তাহলে 10 ফুটের দেওয়ালটা টোটাল ইটের ব্রিকওয়ার্কের ওজন কত হবে, 10 ফুট × 500 = 5000 কেজি একটা দেওয়ালের ওজন। এবার 4টে দেওয়াল মানে ভেবে দেখুন কত ওজন হবে। তো এটা হলো 10 ইঞ্চি ব্রিকওয়াল। 5 ইঞ্চির ক্ষেত্রে আমরা ধরি 280 কেজি রানিং ফিটে। এটার হাফ হলো না কেন, কারণ প্লাস্টারের ওজনটা দুজনের ক্ষেত্রেই সেম, ব্রিকটা ইটের ওজনটা খালি কমলো, সেই কারণে 5 ইঞ্চির ক্ষেত্রে 280 কিলো পার 1 রানিং ফিটে আমরা ধরি। বোঝা গেল, এই হচ্ছে ব্রিক ওয়াল। এরপরে 4 নম্বর কি আসে, ফ্লোর স্ল্যাব, অর্থাৎ ছাদের যে স্ল্যাব, সেই স্ল্যাবে আমরা 28 থেকে 30 কেজি পার স্কোয়ার ফিটে ধরি। অর্থাৎ এই যে রুমটা আমরা যদি করি 120 স্কোয়ার ফিটে যদি আমরা ছাদের লোডটা হিসাব করি, তাহলে 120 × 30 অর্থাৎ 3600 কেজি। এই একটা রুমের ছাদের ওজন 3600 কেজি। তো এই পার্টটা অবধি গেল। এবার নেক্সট আর একটা জিনিস যেটা মেনলি আসে 5 নম্বর, সেটা হচ্ছে বিমের ওজন। বিমটারও তো নিজস্ব একটা ওজন আছে। তো এই বিমের ওজন আমরা কত ধরি, 50 থেকে 60 কেজি পার ফিট রানিং ফিট। এবার এইটা কি মাপ দেওয়া আছে, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি বিমের, কিন্তু অন্য বিম নয়। এখানে যদি বড় বিম হয়, চওড়া বিম হয়, তাহলে এটা আলাদা হবে। এবার কংক্রিটের ওয়েট কীভাবে ক্যালকুলেশন করা হয় সেটা আমি বলে দিচ্ছি, একদম বেসিক ফর্মুলা। সেটা কলম হোক, বিম হোক, ছাদ হোক, লিন্টেল হোক, সিঁড়ি হোক, যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে। তো ফার্স্ট আগে এটা দেখে নিন যে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি যদি বিম হয়, যেটা নর্মালি রেসিডেন্সিয়াল বিল্ডিং ইউজ হয়, সেই বিমের ক্ষেত্রে 1 ফুট লম্বা যে বিম, তার ওজন হয় 50 থেকে 60 কেজি। তাহলে এখানে যদি আমার 10/12 রুমের একটা 12 ফুটের বা একটা 10 ফুটের দেওয়ালের নিচে যে বিমটা দেওয়া হয়, সেই বিমটার ওজন কত হবে, 500 থেকে 600 কেজি।
তো এই টোটাল ওয়েটটা ক্যালকুলেশন করার পরে আমাদের কিন্তু কলমের ডিজাইন করতে হয়, বা কলম কত বড় হবে, কত সাইজ হবে, সেই ডিজাইন করতে হয়। এইভাবে লোডটা ক্যালকুলেশন হয়, অর্থাৎ টোটাল বিল্ডিংয়ের এত রকমের লোড থাকে। এবার যেটা বলছিলাম, কংক্রিটের যে লোডটা কীভাবে ক্যালকুলেট করবেন, খুব সিম্পল ফর্মুলা দেখুন। সাধারণত প্রথমে আমাদের ভলিউম বের করতে হয়। ভলিউম কীভাবে বার করব? ধরুন একটা ছাদের মাপ বা একটা বিমের মাপ 1 ফুট বাই 1 ফুট আছে। ধরুন এরকম একটা ব্লক, বিমে ছেড়ে দিন একটা ব্লক, এই ব্লকটা আছে 1 মিটার, এদিকে 1 মিটার, আর হাইটটাও 1 মিটার। বোঝা গেল? তাহলে এই ভলিউম বার করব কিভাবে? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইকুয়াল টু 1 ইন্টু 1 ইন্টু 1 সমান 3। এইটা হচ্ছে ভলিউম কংক্রিটের। কিউবিক মিটারে বেরোলো এটা, কিউবিক মিটার। এই কিউবিক মিটারকে 2500 দিয়ে গুণ করলে এটা হচ্ছে কংক্রিটের ডেনসিটি, ঘনত্ব। এই 2500 দিয়ে গুণ করলে আমরা ওয়েট পাই। তাহলে 2500কে যদি আমরা গুণ করি 7500 কেজি। তো এই 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার কংক্রিটের ওজন 7500 কেজি। সেমভাবে আপনি যদি কোনো একটা ছাদের ওয়েট বের করেন, ইজিলি বেরিয়ে যাবে, বা যদি আপনি একটা বিমের লোড বের করেন, ইজিলি বেরিয়ে যাবে। আপনাকে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করতে হবে মিটারে, তার সাথে 2500 দিয়ে গুণ করতে হবে। গুণ করলেই আপনি সেটার ওয়েটটা পেয়ে যাবেন। মোটামুটি রডের ওয়েট সমেতই, রডের ওয়েটের জন্য আলাদাভাবে এক্সট্রা ধরা হয় না, এটা হলেই এসে যায়। তো এইভাবে বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন হয়। পরবর্তী কিছু ভিডিওতে আমরা ক্যান্টিলিভার বিমের লোড ক্যালকুলেশন, নর্মাল সিম্পলি সাপোর্টেড বিমের লোড ক্যালকুলেশন, পাশাপাশি ছাদের লোড ক্যালকুলেশন, এই সমস্ত জিনিসগুলো এক এক করে দেখব। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।